হ্যালো বন্ধুরা, আমরা এই মুহূর্তে চলে এসেছি উত্তরবঙ্গের বিশেষ আকর্ষণীয় পর্যটন কেন্দ্র বেঙ্গল সাফারিতে। আমরা ধীরে ধীরে প্রবেশ করতেছি, আপনারা দেখতে থাকুন। আমরা একটু পরে টিকিট কাউন্টারে প্রবেশ করব। আমাদের টিকিট কাটা হয়ে গেল। একজনের টিকিটের মূল্য 450 টাকা। 3 জন মিলে আমরা 1350 টাকা দিয়ে টিকিট ক্রয় করলাম। টিকিটের মূল্য কিছুটা বেশি, যেটা সাধারণ দর্শনার্থীদের পক্ষে খুবই কষ্টকর। ভেতরের পরিবেশ খুবই মনোরম, সবুজ গাছপালায় ভরা। হাতির মূর্তি কি সুন্দর করে বানিয়ে রেখেছে। আমাদের টিকিট অলরেডি কাটা হয়ে গেছে। 3 জনের টিকিট আমরা কেটেছি। এখন আমরা যাচ্ছি বাসের উদ্দেশ্যে। বাস স্ট্যান্ড যেখানে রয়েছে সেখানে আমরা যাব, ওখানে আমরা বাস ধরবো। বাস ধরে বেঙ্গল সাফারির ভিতরে কী কী রয়েছে, কোন কোন জন্তু রয়েছে সবই আমরা ধীরে ধীরে দেখব। আমাদের ভিতরে পুরো প্রসেস জানা নেই, আমরা ধীরে ধীরে সবই জানবো। কী কী রয়েছে, কী কী দেখা যাচ্ছে। আশেপাশে অনেক লোক রয়েছে যারা টিকিট কেটে ঘোরাফেরা করতেছে। আপনারা দেখতেই পারতেছেন সারি সারি করে গাড়িগুলি দাঁড়িয়ে রয়েছে। আমরা আমাদের গাড়িটি দেখব, নম্বর মিলিয়ে আমরা দেখব আমাদের কোন গাড়িটি। আমরা চলে আসলাম গাড়ির কাছাকাছি। স্যার এই গাড়ি আমাদের 7591। আমরা আমাদের গাড়িটি পেয়ে গেছি। একটু পরেই আমরা গাড়িতে উঠে পড়ব। তার আগে আমাদের টিকিট জমা দিতে লাগবে। আমরা টিকিটগুলি জমা দিয়ে দিলাম। এবার আমরা গাড়িতে উঠব। আপনারা ধৈর্য ধরে দেখতে থাকুন। ভাই এবং বোন গাড়িতে উঠতেছে, তাদের সঙ্গে সঙ্গে আমিও উঠতেছি। আমরা 3 জনেই গাড়িতে উঠে পড়লাম। কত ছিল আমাদের গাড়ি গভীর জঙ্গলের দিকে এগিয়ে চলেছে। আপনারা ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকুন। গাছপালায় ভরা প্রাকৃতিক সৌন্দর্য বিশিষ্ট স্থানের মধ্য দিয়ে আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি। কত সুন্দর পরিবেশ দেখতে দেখতে আমরা চলে আসলাম এমনই একটা জায়গায় যেখানে হরিণকে লক্ষ্য করা যাচ্ছে। আমাদের মধ্যে প্রবল উত্তেজনা তৈরি হয়ে গেছে। সবাই হরিণের দিকে তাকিয়ে রয়েছে। যেদিকে তাকানো যাচ্ছে শুধু হরিণ লক্ষ্য করা যাচ্ছে। অনেকগুলি হরিণ দেখা যাচ্ছে, খুবই সুন্দর লাগতেছে। জীবনে প্রথম আমি এই হরিণকে এত কাছ থেকে দেখতে পেলাম। আপনারা দেখতেই পাচ্ছেন একটি হরিণ কীভাবে ছুটে গেল। অনেক হরিণ আবার সামনে দাঁড়িয়ে রয়েছে, তারা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। একটি হরিণ দৌড়ে চলে গেল। আপনারা যদি হরিণকে দেখতে চান তাহলে অবশ্যই বেঙ্গল সাফারি চলে আসবেন। খুব সহজেই আপনারা খুব কাছ থেকে এই হরিণকে লক্ষ্য করতে পারবেন। একটি ময়ূর লক্ষ্য করা যাচ্ছে অনেকটা দূরে, জুম করে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এই গাছের গোড়াতে লক্ষ্য করা যাচ্ছে অনেকটা দূরে, ভালো করে দেখাতে পারলাম না। আমরা আরো এগিয়ে যাচ্ছি সামনের দিকে। ময়ূর লক্ষ্য করা যাচ্ছে, একটি ময়ূর আমার চোখে ধরা পড়ল। খুবই সুন্দর দেখতে ময়ূরটি, চুপ করে রয়েছে, নড়াচড়া সেরকম করতেছে না। এখানে অনেক কয়েকটি একসঙ্গে রয়েছে, খুবই সুন্দর লাগলো। আমরা আবার দেখতে পাচ্ছি হরিণ। আপনাদের কত হরিণ, উড়িয়ে বাবা, হরিণ আর হরিণ লক্ষ্য করা যাচ্ছে অনেকগুলি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর দল বেঁধে রয়েছে, অনেকগুলি একসঙ্গে রয়েছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর অমায়িক দৃশ্য, এত সুন্দর দৃশ্য। বাসের মধ্যে যারা রয়েছে তারা প্রত্যেকেই ফটো তুলতে শুরু করে দিয়েছে, কেউ ভিডিও করছে। দেখতে থাকুন আপনারা। আমরা একের পর এক দৃশ্য বেঙ্গল সাফারির তুলে ধরতেছি, কি কি রয়েছে। আমরা আরো এগিয়ে চলেছি ধীরে ধীরে।
ভাল্লুক এর ছবি দেখা গেল। হয়তো এবার আমরা ভাল্লুককে সরাসরি দেখতে পাবো। আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি। ওই যে দেখা যাচ্ছে দুটি ভাল্লুক আমাদের দিকে এগিয়ে আসতেছে। ভাল্লুক দুটি দেখে আপনাদের প্রতিক্রিয়া অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এই প্রথম খুব কাছ থেকে ভাল্লুককে লক্ষ্য করলাম। একটি ভাল্লুক আমাদের গাড়িটির কাছে এসে চুপচাপ রয়েছে, আর একটি ধীরে ধীরে এগিয়ে আসতেছে। আপনারা দেখতে থাকুন ভাল্লুক দুটির প্রতিক্রিয়া। তাদের মধ্যে লড়াইয়ের পরিবেশ তৈরি হয়ে গেছে, লড়াই শুরু হয়ে গেল। আপনারা দেখতে থাকুন, কি মজাদার দৃশ্য, অসাধারণ দৃশ্য। আমি কখনো ভাবিনি এই বেঙ্গল সাফারিতে এসে ভাল্লুকের লড়াই আপনাদের সামনে তুলে ধরতে পারবো। খুবই মজাদার পর্ব চলছে। ভাল্লুকের লড়াই আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। লড়াই কিছুটা থেমে গেল, তারা পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে এবং আমাদের গাড়িটির সামনের দিকে কিছুটা এগিয়ে আসলো। আমরা দেখতে থাকবো কি হচ্ছে। আবার কাছাকাছি আসলো, আবার লড়াইয়ের পরিবেশ তৈরি হয়ে গেল। আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। কত বড় রে! এবারে একটি বড় আকৃতির ময়ূর লক্ষ্য করা যাচ্ছে, অনেকটা বড় আকৃতির, খুবই সুন্দর দেখতে। নিচে আরো কয়েকটি রয়েছে, খুবই অসাধারণ। ময়ূর দেখে আমি খুবই খুশি হলাম। উড়িয়ে চলে যায় তাহলে দেখতে ভালো লাগবে। নিচে বেশ কয়েকটি রয়েছে, নিচে 5-6টি, উপরে একটি। আমরা এবার আরো সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আপনারা আমাদের সঙ্গে থাকুন, কি কি রয়েছে একের পর এক আমরা দেখব এবং আপনাদেরও দেখাবো। একটি চিতাবাঘ ধরা পড়লো, চুপচাপ রয়েছে চিতাবাঘটি। এই যে আরেকটি, এটাকে বন্দি করে রাখা হয়েছে, খাঁচার মধ্যে রয়েছে। চিতাবাঘটিকে দেখে খুবই ভালো লাগলো, একদিক থেকে আরেক দিকে চলাচল করছে। চিতাবাঘ সম্পর্কে আপনাদের অভিজ্ঞতা অনেকেরই রয়েছে। চিতাবাঘ কি সুন্দর রয়েছে। আমরা এবার কিছুটা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সামনে একটা অসাধারণ দৃশ্য, খুবই চমৎকার। বাহ, হাতির স্নানের দৃশ্য। দুটি হাতি স্নান করতেছে, আপনারা দেখতে থাকুন। এদিকে তাকা রোজি। খুবই সুন্দর সুন্দর দৃশ্য আপনারা দেখতে পাবেন, তাই অবশ্যই কখনো সুযোগ যদি পান তাহলে উত্তরবঙ্গের এই আকর্ষণীয় পর্যটন কেন্দ্রে ছুটে আসবেন। বিভিন্ন জীবজন্তুর সঙ্গে আপনারা নিজেকে পরিচিত করতে পারবেন, অবশ্যই আসবেন। আপনারা সব সময় আমার ভিডিওর পাশে থাকবেন, আমি বিভিন্ন ক্ষেত্র তুলে ধরার চেষ্টা করব। এবারে আমরা আরও সামনে এগিয়ে যাচ্ছি, কি কি রয়েছে সেই দৃশ্য আমরা একের পর এক দেখাবো। খুবই মনোরম পরিবেশ, শান্ত জায়গা বলা চলে, সবুজ গাছপালা জঙ্গলে ভরা। আমাদের সামনে একটি গাড়ি লক্ষ্য করা যাচ্ছে। এবারে যে দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন, টাইগার, দুটি টাইগার
একসঙ্গে দেখা যাচ্ছে চুপচাপ বসে রয়েছে। আপনারা যদি আসেন নিরাপদেই টাইগার দেখতে পাবেন। আমরা আরও এগিয়ে চলেছি। আমরা অনেকটা সময় ধরে বেঙ্গল সাফারির বিভিন্ন জীবজন্তুর সঙ্গে পরিচিত হলাম। এবার আমরা চলে আসলাম। আমাদের এখন নামতে হবে। সবাই নামতে শুরু করে দিয়েছেন। আমরাও এখন নেমে পড়ব। আমরা নেমে পড়েছি। আমার তুলে ধরা দৃশ্য আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে ধন্যবাদ জানাই।